আরজিকর কাণ্ডে হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে হস্তক্ষেপ করেছে শীর্ষ আদালত। ব্যবস্থা করা হয়েছে নিরাপত্তার, তারপরেও সঠিক বিচারের দাবিতে নিজেদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন চিকিৎসকরা। জানা যাচ্ছে তদন্তভার আগেই গেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর হাতে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তাও গেল কেন্দ্রীয় বাহিনী সিআইএসএফ এর হাতে। আরজিকর কাণ্ডে তদন্ত নিয়ে কলকাতা পুলিশের ওপর আস্থা রাখেনি কলকাতা হাইকোর্ট। নিরাপত্তা নিয়ে রাজ প্রশাসনের ওপর আস্থা রাখলো না সুপ্রিম কোর্টও। তরুণী চিকিৎসার হত্যাকে কেন আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হলো, এই প্রশ্নও তুলেছে শীর্ষ আদালত। কেন দেরিতে এফআইআর দায়ের হলো? হাসপাতালে বহিরাগতরা ঢুকে পড়ে তাণ্ডব চালালো কি করে? পুলিশ কেন পরিস্থিতি সামলাতে ব্যর্থ হলো? রাজ্যকে তীব্র ভর্ৎসনা করার পাশাপাশি তদন্ত নিয়ে 22 আগস্টের মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছে সিবিআই এর কাছেও। তারপরেও নিজেদের অবস্থান বিক্ষোভ থেকে কিছু হতে রাজি নয় বাঁকুড়া মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। তারা জানান তাদের আন্দোলনের মূল দাবি ছিল ন্যায় বিচার, উপযুক্ত দোষীদের গ্রেফতার করে তাদের উপযুক্ত শাস্তি। নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে মেনে নিয়ে বলেন এর শেষটা দেখতে চাই। কতদিন দিতে পারবে নিরাপত্তা, সেই প্রশ্ন তুলেছেন আন্দোলনকারী চিকিৎসকরা। নিরাপত্তা ব্যবস্থা করা হলেও যতদিন না সঠিক বিচার হচ্ছে ততদিন আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা। আমাদের এই পুরো আন্দোলনটা শুধু একটা দাবি নিয়েই যে দাঁড়িয়েছিল, ওটা হচ্ছে কি আমরা ন্যায় বিচার, ন্যায় চাই, বিচারটা যেন হয় সেটা আমরা চাই। আমাদের সিকিউরিটিটা মানছি, এটা আমার দরকার, কিন্তু আমরা যেটা আমি প্রত্যেক দিনই বলছি, আমরা শুরুটা দেখতে চাই, মানে শেষটা দেখতে চাই, তার শুরুটা না। আমরা জানি ওরা দেবেন, কত দিন ধরে দেবেন, সব কিছু যেন মানে সব কিছু যেন জুড়ে সব কিছু যেন হতে পারে, শেষ পর্যন্ত দেখতে পারি। আর আগে আমাদের সবসময়ই প্রথম দাবিটা যেটা ছিল সেটা হচ্ছে বিচার। বিচার আমরা পেয়ে গেলে, আমরা দেখতে পেয়ে গেলে কি একটা সত্য কথাটা যেন উঠে এসছে, তারপরে আমরা নিশ্চয়ই আমাদের আন্দোলন তুলে দেবো, কোনো অসুবিধা নেই আমাদের। যতক্ষণ না ন্যায় বিচারটা হচ্ছে ততক্ষণ উঠছি। সিকিউরিটি হবে, শুরু হোক নিশ্চয়ই। আমরা চাই যাতে এই ঘটনা আবার না ঘটে, সেটা যেন সিকিউরিটি দেওয়া হোক। এটা তো আগেই দেওয়ার কথা ছিল, এখন কেন দিচ্ছেন? সবসময় দেওয়া থাকা উচিত, সিকিউরিটিটা দিক, কিন্তু এটাও যেন হয় যে বিচারটা, সিকিউরিটির ব্যবস্থা যথাযথ এবং সম্পূর্ণ হওয়া দরকার প্রথমত, এবং দ্বিতীয়ত যে দোষী বা দোষীদের ঠিক করে ধরা হোক, এবং আমরা একটা মানে রিঅ্যাসিওরিং যদি রায় যতক্ষণ না পাচ্ছি বা যতক্ষণ না পর্যন্ত দোষীদের ধরা হচ্ছে এবং এর পিছনে কোনো আরও পূর্ব পরিকল্পনা করে এই ঘটনা ঘটানো হয়েছে না, এই ঘটনা সমস্ত কিছু না জানা পর্যন্ত আমরা সিকিউরলি এই আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হব। আন্দোলন এখনও চলবে আমাদের আলাপ আলোচনা সঙ্গে, এবং আমাদের যতক্ষণ না দাবি পূর্ণ হচ্ছে, সবচেয়ে বড় দাবি হচ্ছে জাস্টিস। যে মেয়েটি মারা গেছে, যে হারিয়ে গিয়েছে, তার জাস্টিস। এবং আমরা চাই না যে আর অনেক ধর্ষণ ঘটনার মতো এই ঘটনাটা হারিয়ে যায়। বহু খুন ধর্ষণের ঘটনা হয়েছে এবং কিছুদিনে আন্দোলন হয়েছে, তারপরে মানুষজন সেগুলো ভুলে গিয়েছে। আমরা চাই না যে এটাও সেই লিস্টের মধ্যে জমা পড়ে থাকে। এই আন্দোলন চলবে যতক্ষণ না নিরপেক্ষ এবং সঠিক বিচার এবং জাস্টিস হচ্ছে। বাঁকুড়া থেকে নবেন্দু হাটের রিপোর্ট, চ্যানেল 24/7।